নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো দেখো, আজকে তোমাদের সাথে আমি এমন একটি পিঠে শেয়ার করব, সেই পিঠে রেসিপিটা তোমরা যখন তখন ঝটপট করে নিতে পারবে শুধু ডিম আর ময়দা ঘরে থাকলেই। আর যাদের ঘরে পেশেন্ট আছে, বিশেষ করে সুগারের পেশেন্ট আছে, তাদের জন্য এই পিঠেটা একদম পারফেক্ট। তারাও অনায়াসে যখন তখন এই পিঠেটা খেতে পারবে। তো দেখো, সেই জন্য আমি এখানে নিয়েছি ময়দা আর নিয়েছি সামান্য একটু ময়দার মধ্যে আমি সয়াবিন তেল বা সাদা তেলটা দিয়ে দিয়েছি। আবার দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর দিয়ে দিলাম একটা মাত্র ডিম ফেটিয়ে। ময়দার পরিমাণ বুঝেই ডিমটা তোমরা দিবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে জাস্ট রুটির ডোয়ের মতো একটা আমি ডো করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে। তোমরা চাইলে সম্পূর্ণ চিনি ছাড়াই এই পিঠাটা তৈরি করতে পারো। আর আমি বেশ ভালো পরিমাণে চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি একটা স্বাদ আসে, তাই। তো দেখো, একদম রুটির মতো একটা ডো আমি করে নিয়েছি। আর এবারে হাতের তালুতে একটুখানি সাদা তেল নিয়ে আমি ডোটার চারপাশে গায়ে মাখিয়ে নিচ্ছি যাতে ডোটা শক্ত না হয়ে যায়। আর নিয়েছি দেখো একটা প্লাস্টিক বোতলের যে কক থাকে, সেই ককটা। তো এবারে দেখো, আমি রুটির বেলে নিচ্ছি এখানে। তো তারপরে একটু সামান্য আটা বা ময়দার গুঁড়ি দিয়ে রুটিটা আমি বেলে নিচ্ছি ভালোভাবে। তো তারপর এটা আমি বোতলের যে ককের সাহায্যে গোল গোল ছোট করে কেটে নিই। তো এই পিঠার নাম হলো শিম ফুল পিঠা। পিঠাগুলো বানানোর পরে একদম শিম গাছে যে ফুল হয় সেই ফুলের মতোই দেখা যায়। তো দেখো, এভাবে গোল করে কেটে নেওয়ার পরে ভিডিওতে দেখানোর মতো করে আমি প্রথমে দুইটা সাইড ভাঁজ করে নিয়েছি। তারপরে আবার উল্টো দিকের দুইটা সাইডও আমি এভাবে ভাঁজ করে হাতের সাহায্যে একটু চেপে দিয়েছি যাতে তেলে দেওয়ার পরে পিঠাগুলো ছেড়ে না যায়। তো দেখো, আবারও আরেকটা আমি তোমাদেরকে একটু স্পিডটা কমিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা বানাতে সময় একদমই কম লাগে। তোমরা চাইলে বাসায় কোনো গেস্ট হঠাৎ করে চলে আসলে গেস্টদের সাথে কথা বলতে বলতেই তাদের সামনে বসেই বানিয়ে ঝটপট ভেজে তাদেরকে নাস্তায় পরিবেশন করে দিতে পারো। আর পিঠেটা করার জন্য শুধুমাত্র দরকার যেটা, সেটা হলো একটা বোতলের যে প্লাস্টিকের কক থাকে সেটা। আর বাকি যে সব উপকরণ পিঠার জন্য, ময়দা, চিনি, সামান্য লবণ বা একটা ডিম, এটা সাধারণত সবসময় আমাদের ঘরেই থাকে দেখা যায়। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এই পিঠাটা বানাতে, তাই বেশ সহজ এবং অল্প সময়েই পিঠাটা বানানো যায়। তো আমি একে একে করে সবগুলো ডো দিয়ে এভাবেই পিঠে বানিয়ে নিচ্ছি রুটির মতো বেলে নিয়ে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, সাথে থাকো সিম্পল লাইফের। দেখো, প্রায় দুটো রুটি দিয়ে আমার এতগুলো পিঠে হয়েছে। তো এবারে আমি বাকি ডোগুলো দিয়েও পিঠে অফ ক্যামেরাতে বানিয়ে নেব। আর এইখানে তেলটাও গরম বসিয়ে দিয়েছি। যতগুলো পিঠে কাটা হয়েছে সেগুলো আগে তেলে দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু পিঠেগুলো একটার গায়ে একটা লেগে যাবে বা প্লেটের সাথে লেগে যেতে পারে, তখন কিন্তু পিঠের শেপটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এগুলো আগে তেলে দিয়ে ভেজে নিয়েছি। আমি যেহেতু এক পাশে পিঠে তৈরি করছি, আবার আরেক পাশে চুলোয় দিয়ে পিঠেগুলো ভেজে নিচ্ছি, তো দুই সাইডে দুইটা কাজ করার কারণে প্রথম যে পিঠেগুলো প্রথম ব্যাচের সেগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। তো পরেরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা ঠিক কীরকমটা হলে নামিয়ে নেবে। খুব বেশি ভাজলে কিন্তু পিঠেগুলো একটু তেতো লাগবে খেতে, পোড়া পোড়া লাগবে, তখন সেটার স্বাদটা খুব ভালো লাগবে না। তো আমার প্রথমবারেরটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। তো এবার দ্বিতীয়বারেরগুলো আমি ভেজে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আসার পরে আমি পিঠেগুলো তুলে নিয়েছি। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে প্রথম দিকের পিঠেগুলোর কালার অনেকটাই গাঢ় দেখা যাচ্ছে, পরেরগুলো একটু হালকা। আর হ্যাঁ, আর একটা কথা, এই পিঠেগুলো কিন্তু তোমরা অনেক দিন ঘরে সংগ্রহ করে রাখতে পারবে এয়ারটাইট বক্সে করে। তো আমি একটু ঠান্ডা হওয়ার পরে এয়ারটাইট বক্সে করে পিঠেগুলো রেখে দেবো। তো কেমন লাগলো আজকে শিম ফুলের পিঠের এই রেসিপিটি, সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।